প্রমিতা দেবী আজ অসম্ভব রেগে গিয়ে চড় মারল রুদ্রাণীকে। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রমিতা দেবী প্রথম থেকেই মোটেও ভালো চোখে দেখে না উর্মিলা এবং তার মা রুদ্রাণীকে। প্রমিতা দেবী নিজের কানে শোনে উর্মিলা এবং ওর মা রুদ্রাণী মিলে বারবার নতুন নতুন প্ল্যান করতে থাকে, তাই তাদের থেকে সে সদা সতর্ক থাকে সবসময়। কিন্তু আজ বাড়াবাড়ির সমস্ত সীমা পার হয়ে যায় বাড়িতে। রুদ্রাণী গৌরীকে খুঁজতে আবারও ফিরে যায় সেই গ্রামে। আর এই খবর কানে আসতেই প্রমিতার মনটা আজ বড্ড বিচলিত হতে থাকে। ঘরেতে বসে এসে নাতনির কথা ভাবতে থাকলে তখনই রুদ্রাণী এসে বলে, হাতের সামনে যে নাতনি বেঁচে রয়েছে তাকে একটু ভালোবাসুন না। কবেকারের কে আদৌ বেঁচে আছে কি মরে গেছে নাকি গঙ্গার জলে ভেসে গেছে কেউ জানে না। তাকে নিয়ে এত মাতামাতি কেন করছেন আপনি? আমার নাতনিটা কি বানের জলে ভেসে এসেছে? এ কথা শুনে ভীষণ রেগে যায় প্রমিতা দেবী আর সপাটে চড় মেরে দেয় তার গালে এবং বলে, বানের জলে আপনি ভেসে আমাদের বাড়িতে এসে উঠেছেন, তাই দয়া করে অন্য কাউকে বানের জলে ভাসিয়ে দেওয়ার কথা দ্বিতীয়বার বলবেন না। আমার নাতনি বেঁচে আছে, আমার ঈশ্বর সেই ইঙ্গিত আমাকে অনেক আগেই দিয়েছে, তাই আপনার ভালো না লাগলে এই বাড়ি ছেড়ে আপনি এখনই বেরিয়ে যান। একথা শুনে কাঁদতে শুরু করে দেয় সে। আর উর্মিলা রেগে গিয়ে বলে, আপনি আমার মায়ের গায়ে হাত তুললেন শাশুড়ি মা। তখন প্রমিতা দেবী বলে, ভুলকে ভুল বলতে আমি কখনো দ্বিধাবোধ করিনি আর করবও না। তবে কিভাবে প্রমিতা দেবী আগামী দিনে জানতে পারবে যাকে সে হন্য হয়ে খুঁজছে সেই নাতনি আসলে তার খুব কাছেই অনেক আগে ধরা দিয়ে ফেলেছে? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।